বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। মানবজাতির ইতিহাসে নবীরা আল্লাহর প্রেরিত সবচেয়ে গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক। তারা কেবল ধর্মীয় নেতা ছিলেন না, বরং মানবজাতির নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক গঠনকে নির্ধারণকারী দিক নির্দেশকও ছিলেন। আল্লাহ তাআলা মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবীদের প্রেরণ করেছেন, কারণ মানুষ প্রাথমিকভাবে সহজে ভ্রান্ত হয়ে যেতে পারে। এই ভ্রান্তির থেকে রক্ষা পেতে এবং সত্যের পথে চলতে নবীদের দাওয়াত ছিল অপরিহার্য। প্রথম নবী হিসাবে পরিচিত হজরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তার সৃষ্টির মাধ্যমে মানুষকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। কেবলমাত্র তার সৃষ্টিকর্তা নয়, বরং মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠানো হয়। আদম আলাইহিসসালামের জীবন হল মানবজাতির জন্য প্রথম শিক্ষণীয় দৃষ্টান্ত। আল্লাহ তাকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করার ঘটনা, সেই সাথে ঈমান এবং প্রশিক্ষণের শিক্ষাগুলো মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা হিসাবে রয়েছে। আদম আলাইহিসসালাম যখন ভুল করেছিলেন, তখন আল্লাহ তাকে ক্ষমা করেছেন, যা আমাদের শেখায় মানুষ ভুল করতে পারে, কিন্তু ক্ষমা ও তৌবা সর্বদা আল্লাহর কাছে সহজলভ্য। আদম আলাইহিসসালামের পর মানবজাতির মাঝে নবীদের মাধ্যমে আল্লাহর দাওয়াত ছড়িয়ে পড়তে শুরু করে। এই নবীরা ছিলেন মানবজাতির মঙ্গল ও ঈমানের পথপ্রদর্শক। প্রথম কয়েকটি নবী, যেমন হজরত নূহ আলাইহিসসালাম, প্রমাণ করেছেন যে আল্লাহর নির্দেশনা মেনে চলা মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য, সততা ও ন্যায় বজায় রাখা। হজরত নূহ আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় কতটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে ঈমানকে প্রতিষ্ঠা করতে হয়। তার দীর্ঘ সময় ধরে দাওয়াত দেওয়া, জনগণের অমনোযোগ ও বিদ্রোহ সত্ত্বেও তার স্থির বিশ্বাস মানুষকে ধৈর্যের পাঠ দেয়। হজরত হুদ আলাইহিসসালাম ও হজরত সালিহ আলাইহিসসালাম প্রেরিত সম্প্রদায়গুলোও আল্লাহর নির্দেশনার প্রতি কতটা অবাধ্য হতে পারে তা দেখিয়েছে। হজরত হুদের কাহিনী মানবজাতিকে সতর্ক করে যে যদি আল্লাহর দাওয়াতকে অবজ্ঞা করা হয়, তবে ধ্বংস ও বিপর্যয় অনিবার্য। তার সম্প্রদায়ের ধ্বংসের কাহিনী শুধুমাত্র ইতিহাস নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। একইভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি ছিলেন ঈমানের উচ্চতর স্তরের প্রতীক। তার জীবন আমাদের শেখায় যে আল্লাহর পথে সর্বোচ্চ আত্মত্যাগ ও আনুগত্য কিভাবে হওয়া উচিত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের তৌহিদ শিক্ষা এবং আল্লাহর একত্বে তার অবিচল বিশ্বাস মানবজাতির জন্য চিরকালীন পথ প্রদর্শক। নবীদের প্রারম্ভিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের পরিবার ও সমাজের মধ্যেকার কৌশলীগত অবস্থান। নবীরা প্রায়ই এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন যেখানে তাদের শিক্ষা ও চরিত্র গড়ে উঠেছে, কিন্তু তারা সর্বদা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। উদাহরণস্বরূপ, হজরত মুসা আলাইহিসসালামের শৈশব এবং ফেরাওয়ের প্রতিকূল পরিবেশে বড় হওয়া আমাদের শেখায় যে বিপদ ও চ্যালেঞ্জের মধ্যেও আল্লাহর পরিকল্পনা সবসময় কার্যকর। প্রারম্ভিক নবীদের জীবন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল দাওয়াতের পদ্ধতি ও মানবিক মূল্যবোধ। তারা কখনো জোর করে বিশ্বাস চাপিয়ে দেননি, বরং শান্তি, যুক্তি ও নৈতিকতা প্রদর্শনের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। হজরত নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মুসা আউ এবং হজরত ঈসা আউ পর্যন্ত প্রতিটি নবী সমাজের নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়নের দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রারম্ভিক নবীরা মানবজাতির জন্য আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষার সমন্বয় স্থাপন করেছেন। তারা শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন শেখাননি, বরং সমাজে ন্যায়, সমতা, সহানুভূতি ও দয়া প্রতিষ্ঠার কৌশলও শেখান। এটি আমাদের শেখায় যে ধর্ম কেবল ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং সমাজের সুষ্ঠু গঠন ও মানুষের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠার মাধ্যম। প্রারম্ভিক নবীদের জীবন থেকে আমরা আরও শিখতে পারি যে মানুষকে আল্লাহর নির্দেশনা মানতে ও মানবিক মূল্যবোধ অনুসরণ করতে কঠোর ধৈর্য প্রয়োজন। তাদের জীবনের ঘটনাগুলো আমাদের সামনে উদাহরণস্বরূপ তুলে ধরে, যেখানে ঈমান ও নৈতিকতার জন্য পরীক্ষা কখনো সহজ নয়, বরং প্রায়ই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। নবীদের প্রারম্ভিক জীবন আমাদের বর্তমান সমাজে প্রাসঙ্গিকতা দেয়। আজকের মানুষ প্রায়ই দ্রুত ফলাফল চায়, ধৈর্য কম এবং নৈতিক সংকটের মধ্যে থাকে। প্রারম্ভিক নবীদের উদাহরণ দেখায় যে দীর্ঘমেয়াদী ধৈর্য, বিশ্বাস ও নৈতিক শিক্ষা মানবজাতিকে স্থায়ী উন্নয়নের পথে নিয়ে যায়। নবীরা শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেওয়াই করেননি, তারা মানুষের সামনে এমন উদাহরণ স্থাপন করেছিলেন যা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা দেয়। নবীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল তাদের বড় পরীক্ষা, যেখানে তারা শত্রু, সমাজের বিদ্রোহ, ব্যক্তিগত চ্যালেঞ্জ ও মানবিক দুর্যোগের মুখোমুখি হন।
এই পরীক্ষাগুলো মানবজাতির জন্য শিক্ষণীয়, কারণ এগুলো আমাদের শেখায় ঈমান, ধৈর্য, নৈতিকতা ও ন্যায় কিভাবে স্থাপন করতে হয়। হজরত নূহ আলাইহিসাল্লামের দীর্ঘ পরীক্ষা। হজরত নূহ আলাইহিসাল্লাম ছিলেন প্রথম নবী যিনি মানুষকে আল্লাহর একত্বের প্রতি আহ্বান করেছিলেন। তিনি শতাব্দীরও বেশি সময় ধরে দাওয়াত চালিয়েছেন, কিন্তু জনগণ প্রায়শই তার বার্তাকে উপেক্ষা করেছে বা ব্যঙ্গ করেছে। এটি আমাদের শেখায় যে ঈমানের পথ কখনো সহজ নয়। নূহ আলাইহিসাল্লামের সংগ্রামের মূল শিক্ষা হল অবিচল বিশ্বাস এবং ধৈর্য। তিনি সমস্ত প্রতিকূলতার মধ্যেও আল্লাহর নির্দেশনায় দৃঢ় ছিলেন। নূহ আলাইহিসাল্লামের কাহিনী দেখায় যে নবীরা কেবল দাওয়াতকারী নয়, বরং তারা মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে গঠন করার জন্য দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণকারী নেতা। নূহ আলাইহিসাল্লামের নৌকা তৈরি ও প্রলয়কালীন মানুষদের রক্ষা করার ঘটনাটি মানবজাতিকে প্রমাণ দেয় যে আল্লাহর নির্দেশনা মানা মানেই কখনো কখনো চরম পদক্ষেপও নেওয়া প্রয়োজন। হজরত হুদ আলাইহিসাল্লাম এবং আদ সম্প্রদায়। হজরত হুদ আলাইহিসাল্লাম আদ সম্প্রদায়ের প্রতি দাওয়াত প্রদান করেছিলেন। তার সম্প্রদায় প্রধানত শক্তিশালী, অহংকারী এবং নবীর বার্তাকে উপেক্ষা করত। হুদ আলাইহিসাল্লামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তাদের অবজ্ঞা ও বিদ্রোহের মুখোমুখি হওয়া। তিনি শান্তি, যুক্তি ও নৈতিক শিক্ষা প্রদর্শন করেও তাদের হৃদয় পরিবর্তন করতে ব্যর্থ হন। এই কাহিনী আমাদের শেখায় যে মানবজাতির বিপরীতে নবীরা কখনও হাল ছাড়েননি। হুদ আলাইহিসাল্লামের দৃঢ় বিশ্বাস প্রমাণ করে যে সত্যের পথে চলা মানে কখনো কখনো ব্যর্থতা স্বীকার করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। হজরত সালিহ আলাইহিসাল্লাম ও থামুদ সম্প্রদায়। হজরত সালিহ আলাইহিসাল্লাম থামুদ সম্প্রদায়কে সতর্ক করেছিলেন। তাদের মধ্যে অনেকেই প্রাচীন ধর্মের সংস্কৃতি ও অহংকারে বিশ্বাসী ছিলেন। সালিহ আলাইহিসাল্লাম তাদের একটি অদ্ভুত নাজুক উটের ঘটনা দেখিয়েছিলেন, যার মাধ্যমে তারা আল্লাহর শক্তি ও নিখুঁত পরিকল্পনা উপলব্ধি করতে পারত। কিন্তু সম্প্রদায়ের লোকেরা অনাস্থা প্রদর্শন করেছে। থামুদ সম্প্রদায়ের ধ্বংস আমাদের শেখায় যে মানুষ যদি নবীদের নির্দেশনা উপেক্ষা করে এবং অহংকারে ভোগ্য ডুবে থাকে, তবে ধ্বংস অনিবার্য। নবীদের পরীক্ষাগুলোই আমাদের সতর্ক করে যে ঈমান এবং নৈতিকতা অবহেলা করলে বিপর্যয় আসবেই। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের আত্মত্যাগ ও পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন ঈমান ও আনুগত্যের সর্বোচ্চ নিদর্শন। আল্লাহ তাকে অনেক চরম পরীক্ষার মধ্য দিয়ে পাঠিয়েছেন। তার মধ্যে অন্যতম ছিল পুত্র ইসমাইল আলাইহিসাল্লামের কুরবানির নির্দেশনা। এই পরীক্ষা মানুষের জন্য একটি চিরন্তন শিক্ষা হিসাবে রয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহর পথে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত, সে সত্যি ঈমানের প্রকৃত প্রতীক। ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবন আমাদের শেখায় যে প্রত্যেক নবীর পরীক্ষা মানবজাতির জন্য শিক্ষণীয় এবং তাদের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নের দিক নির্দেশ করে। নবীদের আত্মত্যাগ ও ধৈর্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত। হজরত মুসা আলাইহিসাল্লামের সংগ্রাম ও দাওয়াত। হজরত মুসা আলাইহিসাল্লামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল ফেরাও ও মিশরের অত্যাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি আল্লাহর নির্দেশে ফেরাওকে সতর্ক করেছিলেন, কিন্তু ফেরাও তার অহংকার ও ক্ষমতার অতিরিক্ত ভয়ঙ্কর দমন ব্যবহার করেছেন। মুসা আলাইহিসাল্লামের স্থিরতা, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আমাদের শেখায় যে ন্যায় প্রতিষ্ঠার জন্য কখনো কখনো ব্যক্তিগত বিপদ সহ্য করতে হয়। মুসা আলাইহিসাল্লামের জীবন থেকে আরেকটি শিক্ষা হল সাহসী নেতৃত্ব ও সমাজকে আল্লাহর পথে পরিচালনা করা। নবী হিসেবে তিনি শুধু বার্তা দেননি, বরং জনগণকে মুক্ত করার জন্য দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছেন। এই ইতিহাস মানবজাতিকে শেখায় যে সত্যের পথে চলার জন্য ধৈর্য, সাহস ও ন্যায়বোধ অপরিহার্য। হজরত যিশু আলাইহিসাল্লামের সামাজিক চ্যালেঞ্জ। হজরত যিশু আলাইহিসাল্লাম মানুষের নৈতিকতা ও আধ্যাত্মিকতা উন্নয়নের জন্য দাওয়াত দিয়েছেন। তিনি সমাজের দরিদ্র, অসহায় এবং বৈষম্যের শিকারদের পাশে দাঁড়িয়েছিলেন। যিশু আলাইহিসাল্লামের জীবনের পরীক্ষা ছিল মানুষের কুসংস্কার, অহংকার ও প্রতিহিংসার বিরুদ্ধে দাওয়াত চালানো। এই চ্যালেঞ্জ আমাদের শেখায় যে নবীরা কেবল ধর্মীয় নেতা নয়, বরং সামাজিক ন্যায়, মানবিক দায়িত্ব ও সহানুভূতির প্রতীক। নবীদের পরীক্ষাগুলো দেখায় যে সমাজের প্রতিটি স্তরে সত্য ও নৈতিকতার প্রয়োগ কতটা কঠিন, কিন্তু তা অর্জনযোগ্য। নবীদের পরীক্ষার সার্বিক শিক্ষা।
প্রারম্ভিক ও মধ্যবর্তী নবীদের জীবনের পরীক্ষা আমাদের সামনে একটি স্পষ্ট বার্তা তুলে ধরে মানুষকে আল্লাহর নির্দেশনা মেনে চলা, নৈতিকতা প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার রক্ষা করতে ধৈর্য, সাহস ও আত্মত্যাগ প্রয়োজন। প্রত্যেক নবী মানবজাতিকে দেখিয়েছেন যে বিপর্যয়, চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যেও ঈমানকে অটুট রাখা সম্ভব। নবীদের পরীক্ষাগুলো আমাদের শেখায় যে ব্যক্তিগত সংকট ও সামাজিক প্রতিকূলতা কোনোভাবেই ঈমান ও নৈতিকতার পথকে অবরুদ্ধ করতে পারে না, বরং এই চ্যালেঞ্জগুলো মানুষকে শক্তিশালী, সহনশীল এবং আল্লাহর প্রতি আস্থা স্থাপনকারী করে তোলে। এইভাবে নবীদের জীবনের বড় পরীক্ষা ও সম্প্রদায়ের প্রতি তাদের শিক্ষা মানবজাতির জন্য চিরন্তন দিক নির্দেশ। তাদের ধৈর্য, সাহস, ন্যায়বোধ ও আধ্যাত্মিকতা আজও আমাদের শেখায় যে সত্য ও নৈতিকতার পথে চলতে কখনো ভয় পাওয়া বা হাল ছাড়া ঠিক নয়। নবীরা মানবজাতির জন্য আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা কেবল ধর্মীয় নির্দেশনা দিতেন না, বরং মানবজাতির নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য পথপ্রদর্শক হিসেবেও কাজ করেছেন। নবীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তাদের দাওয়াত ও বিপদের মুখোমুখি হওয়া, যা আজও মানুষের জন্য শিক্ষণীয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও বিপদ। শেষ নবী হজরত মুহাম্মদ মানবজাতির জন্য সর্বশেষ ও চূড়ান্ত দাওয়াত এনেছেন। মক্কায় তার প্রারম্ভিক দাওয়াত শান্তিপূর্ণ এবং গোপন ছিল, কিন্তু যখন মক্কার কুফুর সম্প্রদায় তার বার্তা গ্রহণ করতে অস্বীকার জানায়, তখন তিনি নানা ধরনের বিপদের মুখোমুখি হন। শারীরিক হুমকি, সামাজিক অবজ্ঞা এবং পারিবারিক চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি আল্লাহর নির্দেশে অটল ছিলেন। মক্কার মধ্যে তাবলীগ ও প্রচার চালানোর সময় যে কঠোরতা, নিপীড়ন এবং সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন, তা আমাদের শেখায় যে সত্য ও নৈতিকতার পথে চলা কখনো সহজ নয়। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা মানবজাতিকে চিরকালীন শিক্ষণীয় দৃষ্টান্ত দিয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম এবং ফারাওয়ের বিপদ। হজরত মুসা আলাইহিসসালামের দাওয়াত মানুষের মুক্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছিল। ফারাওয়ের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো, সমুদ্র পার হওয়া এবং শিশুদের রক্ষা করার চ্যালেঞ্জ মানবজাতির জন্য অনন্য শিক্ষা। মুসা আলাইহিসসালামের জীবনের প্রতিটি ঘটনা প্রমাণ করে যে আল্লাহর নির্দেশে বিপদ ও প্রতিকূলতা মোকাবেলা করা একটি নবীর প্রধান দায়িত্ব। হজরত ঈসা আলাইহিসসালামের বিপদের মধ্য দিয়ে শিক্ষা। হজরত ঈসা আলাইহিসসালাম মানুষের নৈতিক উন্নয়ন ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য দাওয়াত চালিয়েছিলেন। তিনি দরিদ্র, অসহায় এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তার বার্তা গ্রহণ করতে অহংকার ও ক্ষমতার লিপ্সু মানুষ তাকে কুসংস্কারের সম্মুখীন করেছে। এই বিপদের মধ্য দিয়ে নবী ঈসা আলাইহিসসালাম আমাদের শেখান যে সত্যের পথে দাওয়াত দেওয়া মানে কখনো কখনো শত্রুতা, ব্যঙ্গ এবং সামাজিক নিপীড়নের মুখোমুখি হওয়া। তবে নবীদের স্থিরতা ও দৃঢ়তা সবসময় আল্লাহর সাহায্য প্রাপ্তি নিশ্চিত করে। নবীদের শিক্ষার মূল দিক। প্রত্যেক নবী তাদের দাওয়াতের মাধ্যমে মানবজাতিকে শিক্ষিত করেছেন যে ঈমান ও আধ্যাত্মিকতা। নবীরা মানুষের আত্মাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও তাওহীদে প্রতিষ্ঠিত করেছেন। নৈতিক শিক্ষা। প্রতিটি নবী মানবিক মূল্যবোধ, সততা, দয়া ও সহানুভূতির শিক্ষার মাধ্যমে সমাজকে ন্যায় ও শৃঙ্খলায় গড়ে তুলেছেন। সাহসী নেতৃত্ব। নবীরা বিপদের মধ্যেও সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য নির্ভীক পদক্ষেপ নিয়েছেন। ধৈর্য ও স্থিরতা। প্রতিকূলতা ও শত্রুর মুখোমুখি হয়ে নবীরা শিক্ষা দিয়েছেন যে ধৈর্যই মানবজাতির উন্নতির মূল চাবিকাঠি। নবীদের বিপদের বিশদ উদাহরণ। হজরত নূহ আলাইহিসসালামের প্রলয়কালীন নৌকা। মানুষের অবিশ্বাস এবং সামাজিক অবজ্ঞার মুখোমুখি হয়ে তিনি আল্লাহর নির্দেশ মেনে নৌকা তৈরি করেছিলেন। এটি আমাদের শেখায় যে বিপদ ও প্রতিকূলতা চিরন্তন শিক্ষা। হজরত হুদ আলাইহিসসালামের সম্প্রদায়ের প্রলয়। বিদ্রোহী সম্প্রদায়ের বিরুদ্ধে দাওয়াত চালিয়ে প্রলয়ের সম্মুখীন হওয়া নবীদের স্থিরতার নিদর্শন। হজরত সালিহ আলাইহিসসালামের উটের পরীক্ষা। মানুষকে আল্লাহর নিখুঁত পরিকল্পনা বোঝানোর জন্য প্রতীকী বিপদ।
হজরত মুসা আলাইহিসসালামের ফারাওয়ের বিপদ, শাসকের অত্যাচার মোকাবেলায় সাহসী নেতৃত্বের নিদর্শন, হজরত ঈসা আলাইহিসসালামের সামাজিক নিপীড়ন, মানুষের নৈতিক উন্নয়নের জন্য বিপদের মধ্যেও দাওয়াত চালানো, দাওয়াত ও বিপদের সমন্বয়। নবীদের জীবনে প্রতিটি পরীক্ষা ও বিপদ আমাদের দেখায় যে দাওয়াত ও বিপদ একে অপরের পরিপূরক। যেখানেই সত্যের দাওয়াত আছে সেখানে শত্রুতা, চ্যালেঞ্জ ও সামাজিক বিপদও থাকবে, কিন্তু নবীরা প্রমাণ করেছেন যে আল্লাহর পথে দৃঢ় থাকা, ধৈর্য ধরে চলা ও নৈতিকতা মেনে চলা সব সময় ফলপ্রসূ হয়। আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষা। নবীদের বিপদ ও দাওয়াতের মাধ্যমে মানবজাতি শেখে যে ব্যক্তিগত আত্মসমর্পণ ও নৈতিক দায়িত্ব অপরিহার্য। সত্য ও নৈতিকতার জন্য ধৈর্য ও স্থিরতা প্রয়োজন। বিপদ ও প্রতিকূলতা মানুষের আধ্যাত্মিক উন্নয়নের অংশ। সামাজিক ন্যায় ও মানবিক মূল্যবোধের জন্য নবীরা চিরন্তন উদাহরণ। নবীদের দাওয়াত ও বিপদের এই অধ্যায়ে আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর পথে চলা মানে কখনো কখনো বিপদ, শত্রুতা ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া, কিন্তু সেই পথে স্থির থাকা, ধৈর্য ধরার মধ্য দিয়ে মানবজাতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। নবীদের জীবন শুধুমাত্র অতীতের কাহিনী নয়, এটি মানবজাতির জন্য চিরন্তন দিক নির্দেশ। প্রারম্ভিক নবী থেকে শেষ নবী পর্যন্ত তাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় নৈতিকতা, ঈমান, ধৈর্য, সামাজিক দায়িত্ব এবং আধ্যাত্মিক উন্নয়ন কিভাবে অর্জন করা যায়। আজকের আধুনিক সমাজে যেখানে মূল্যবোধের অবনতি, নৈতিক সংকট এবং আত্মিক দুর্বলতা দেখা দেয়, নবীদের জীবনের শিক্ষা আমাদের পথপ্রদর্শক হতে পারে। নবীদের জীবন ও নৈতিক শিক্ষা। নবীরা তাদের জীবনের মাধ্যমে মানবজাতিকে দেখিয়েছেন যে ন্যায় বিচার, সততা, দয়া এবং সহানুভূতি শুধু ব্যক্তিগত জীবনের জন্যই নয়, সমাজের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। উদাহরণস্বরূপ, হজরত আদম আলাইহিসসালাম মানুষের ভুল স্বীকার ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে শিখিয়েছেন। হজরত নূহ আলাইহিসসালাম মানুষের প্রতি ধৈর্য এবং স্থির বিশ্বাসের শিক্ষা দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। হজরত মুসা আলাইহিসসালাম সাহসী নেতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠার দিক নির্দেশ দিয়েছেন। হজরত ঈসা আলাইহিসসালাম সামাজিক ন্যায় ও মানুষের কল্যাণের জন্য আত্মত্যাগের উদাহরণ দিয়েছেন। এই শিক্ষাগুলো থেকে আমরা বুঝতে পারি যে নবীদের জীবন হল মানবিক গুণাবলীর পূর্ণাঙ্গ শিক্ষা কেন্দ্র। ধৈর্য ও স্থিরতার শিক্ষা। নবীরা প্রায়ই কঠিন চ্যালেঞ্জ ও বিপদের মুখোমুখি হয়েছেন। এই প্রতিকূলতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য এবং স্থিরতা অপরিহার্য। আজকের সমাজে যেখানে মানুষ দ্রুত ফলাফল চায় এবং হাল ছাড়তে অভ্যস্ত, নবীদের উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সাফল্য ধৈর্য, স্থিরতা এবং ঈমানের মধ্য দিয়ে আসে। উদাহরণস্বরূপ, হজরত নূহ আলাইহিসসালামের প্রলয়কালীন নৌকা নির্মাণ ও দীর্ঘ দায়িত্বপূর্ণ দাওয়াত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার প্রতিকূল পরিস্থিতিতে দাওয়াত এবং হজরত মুসা আলাইহিসসালামের ফারাওর বিপদের মুখোমুখি হওয়া, এগুলো প্রমাণ করে যে ধৈর্যই ঈমানের শক্তির মূল ভিত্তি। আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষার সমন্বয়। নবীরা কেবল ধর্মীয় দিক নির্দেশক ছিলেন না, তারা সমাজ ও মানবিক সম্পর্কের দিকেও শিক্ষা দিয়েছেন। প্রতিটি নবী শিক্ষা দিয়েছেন যে আধ্যাত্মিকতা এবং সামাজিক ন্যায়ের মধ্যে সমন্বয় অপরিহার্য। হজরত হুদ আলাইহিসসালাম ও হজরত সালিহ আলাইহিসসালাম দেখিয়েছেন যে সামাজিক বিদ্রোহ ও অহংকারের বিরুদ্ধে নৈতিকতা বজায় রাখা প্রয়োজন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখিয়েছেন যে ব্যক্তিগত আত্মত্যাগের মাধ্যমে সমাজের ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব। হজরত ঈসা আলাইহিসসালাম মানুষের দুঃখ ও বিপদের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে সমাজের ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাগুলো আজকের সময়েও প্রাসঙ্গিক। সমাজের নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা এবং অমানবিক আচরণের প্রভাব কমানোর জন্য নবীদের শিক্ষার বাস্তবায়ন অপরিহার্য। নবীদের দাওয়াত থেকে নেতৃত্বের শিক্ষা। নবীরা মানবজাতির নেতা হিসেবে দাওয়াত দিতেন। তারা শিক্ষাদান, নৈতিক দিক নির্দেশ ও আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে সমাজকে নেতৃত্ব দিয়েছেন। তাদের দাওয়াত থেকে আমরা শিখি, নেতৃত্ব মানে সাহস, ন্যায় ও নৈতিকতার সমন্বয়। দাওয়াত কখনো জোর করে নয়, বরং যুক্তি ও উদাহরণের মাধ্যমে। সত্য ও নৈতিকতার পথে মানুষের স্থিরতা অপরিহার্য। নেতৃত্বের মূল লক্ষ্য হল সমাজে স্থিতিশীলতা, ন্যায় ও সহানুভূতি প্রতিষ্ঠা করা। নবীদের জীবন আমাদের শেখায় যে নেতৃত্ব কেবল ক্ষমতা নয়, বরং নৈতিক দায়িত্ব ও সামাজিক কল্যাণের মাধ্যম। আজকের প্রেক্ষাপটে নবীদের শিক্ষা। আজকের আধুনিক বিশ্বে মানুষ প্রযুক্তিতে অগ্রগতি করলেও নৈতিক ও আধ্যাত্মিক সংকটের মুখোমুখি। নবীদের জীবন থেকে আমরা প্রাপ্ত শিক্ষাগুলো আজও প্রাসঙ্গিক। নৈতিকতা ও সততা।
সমাজে স্থায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। ধৈর্য ও স্থিরতা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য। আধ্যাত্মিকতা আল্লাহর প্রতি ভরসা এবং আত্মার শান্তি অর্জনের মূল ভিত্তি। সামাজিক দায়িত্ব দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো অপরিহার্য। নবীদের উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক জীবনেও সত্য ও নৈতিকতার পথে চলা সম্ভব, যদি আমরা ঈমান, ধৈর্য, নৈতিকতা এবং সামাজিক সচেতনতা বজায় রাখি। চূড়ান্ত শিক্ষা ও প্রেরণা নবীদের জীবন মানবজাতির জন্য চিরন্তন দিকনির্দেশ। তারা দেখিয়েছেন সত্যিকারে ঈমান ও আধ্যাত্মিকতা অর্জনের জন্য ধৈর্য ও স্থিরতা অপরিহার্য। সমাজের ন্যায়, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য প্রতিকূলতা মোকাবেলা করতে হবে। নেতৃত্ব কেবল ক্ষমতা নয়, বরং নৈতিক দায়িত্ব ও মানব কল্যাণের মাধ্যমে প্রমাণিত। ব্যক্তিগত আত্মত্যাগ, সামাজিক দায়িত্ব ও আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে সমাজ ও মানবজাতির কল্যাণ সম্ভব। আজকের যুগেও নবীদের জীবন আমাদের প্রেরণা দেয় যে যেখানে সত্য, নৈতিকতা এবং ঈমান আছে, সেখানে সবসময় আল্লাহর সাহায্য, প্রশান্তি এবং সাফল্য পাওয়া যায়। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।